আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলার দায় আরএসএফ এর, জানালো সুদানের সেনাবাহিনী। ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। ৫ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছে ৯ লাখ ভারতীয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুদানের সেনাবাহিনী বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর সাম্প্রতিক ড্রোন হামলার জন্য বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফকে দায়ী করছে। শনিবার সংগঠিত ওই হামলায় অন্তত ৬ জন সেনা নিহত হন এবং আরও ৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়। এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী বলছে, এই হামলার বিদ্রোহী মিলিশিয়া ও তাদের পেছনে থাকা শক্তিগুলো ধ্বংসাত্মক মানসিকতাকেই স্পষ্টভাবে তুলে ধরে। ২০১৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে চলমান গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘ এই সংঘাতে দেশটি ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং ১,২০,০০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এই পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে মানবিক সংকট হিসেবে আখ্যা দিয়েছে। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় মোট ৩৬ জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ওড়িশা রাজ্যে ৩৫ জন এবং উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে ১ জন বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছেন। ওড়িশা রাজ্যে সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, ২০১৯ সালে প্রণীত সিএএ অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে আসা ৩৫ জন অভিবাসীকে গত বৃহস্পতিবার নাগরিকত্বের সনদ দেওয়া হয়। এর ফলে ওড়িশায় এই আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে। বর্তমানে রাজ্যটিতে আরও প্রায় ১,১০০টি আবেদন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। ওড়িশায় জনশুমারি দপ্তরের তথ্য মতে সদ্য নাগরিকত্ব পাওয়া ৩৫ জনই হিন্দু ধর্মাবলম্বী। ২০২৪ সালের ১১ই মার্চ থেকে কার্যকর হওয়া বিধি অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা অমুসলিমরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই নিয়ম অনুসারেই ওড়িশার নতুন করে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে একই আইনের আওতায় আসামের প্রথমবারের মতো এক বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। গত বছরে প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদের উচ্চকক্ষের রাজ্যসভায় এক লিখিত উত্তরে এই তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী কার্তিবর্ধন সিং। উচ্চকক্ষ রাজ্যসভায় দেশটির মন্ত্রী জানায়, বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ করতে অব্যাহত রেখেছেন এবং গত ৫ বছরে প্রায় ৯ লাখ মানুষ এই কাজ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কার্তিবর্ধন সিং রাজ্যসভায় একটি লিখিত বক্তব্যে এই তথ্য দেন। মন্ত্রী জানান, যারা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন সরকার তাদের বার্ষিক রেকর্ড রাখে। ২০১১ সাল থেকে ২০১৯ সালের মধ্যে মোট ১১,৮৯,১৯৪ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী গত ১৪ বছরে ২০ লাখেরও বেশি মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।